হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, তো আজকে হচ্ছে 1 মে। তো আমার মেয়ের আজকে নাচের স্কুলে অ্যানুয়াল এক্সাম। তো প্রথম দিন ছিল ভারতনাট্যম, তো সেই জন্য মেয়েকে খোপা করিয়ে চুলের মধ্যে জুঁই ফুল দিয়ে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম আর কি। আর শরীরটা জানো তো আজ দুদিন ধরেই খুব খারাপ, মনের আর কি জোর, তো সেই হিসাবেই আর কি মনের জোর দিয়েই আর কি গেছিলাম, তখন অতটা খারাপ লাগেনি। তো তারপরে হচ্ছে আমাদের আজকে একটা বিশেষ পুজো বাড়িতে নেমন্তন্ন রয়েছে, তো সেখানে যাব। তো মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে মিও মোড় থেকে কিছু খাবার কিনে বাড়ি এসেছি দুটো। তারপরে এই যে দেখো, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো আজকে একটা বুদ্ধ পূর্ণিমার নেমন্তন্ন রয়েছে আমার বান্ধবীর বাপের বাড়িতে। প্রত্যেক বছরই আমরা যাই, তো সেই রকম এই বছরও এসেছি। ভেবেছিলাম আসবো না, মার কারোর শরীরটা সেরকম ভালো না, কিন্তু বান্ধবী এতবার করে বলছে, মানে বান্ধবী কাম দিদির মতো আর কি। তো প্রত্যেকবারই ওদের এখানে আসি, তো এবছরও এসছি। তো শরীরটা তো নাচের স্কুল থেকে এসছি পরে জানো তো ভীষণই খারাপ লাগছিল। তো মেয়ে বলছে ট্রেনে করে যাবে না, তারপরে মারও ট্রেনে প্ল্যাটফর্মে উঁচু নিচুতে প্রচণ্ডই আর কি প্রবলেম হয়। ওদের বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, আর বিরাটি স্টেশনের ট্রেনের লাইনগুলো এতটাই প্ল্যাটফর্মগুলো এতটাই উঁচু যে ওঠা নামাতে মার ভীষণই কষ্ট হয়। তো ওলা বুক করছিলাম, তো কিছুতেই ওলা নিচ্ছিল না, যেহেতু মে মাস সবার অনেকেই ছুটি থাকে। তো অনেকক্ষণ পর তারপরে সেই 4টের দিকে, 2:30 থেকে স্টার্ট করে 4টের সময় গিয়ে গাড়ি পেয়েছি। তারপর বান্ধবীর বাড়ি সবাই এসে মোটামুটি দেখলাম পুজো শেষ। তো ওখানে যজ্ঞ হচ্ছিল, ওর সব বোন, ওর বাবাই সবার ছোট, তো ওর দিদিরা, ওর বোন, তারপরে জেঠু সবাই বসে আর কি যজ্ঞ হচ্ছিল, ওখানে বসেছিল। তো আমরাও কিছুক্ষণ বসলাম, পুজো দেখলাম। পুজো বলতে যজ্ঞ, পুজো তো হয়েই গেছে। আর এটা তো ওদের বাৎসরিক রাধাকৃষ্ণ, তো ওদের এখানে প্রত্যেক বছরই নিয়ম করে এই আজকের দিনটাই অনুষ্ঠানটা করে, বাৎসরিক অনুষ্ঠান। তো বসার পরে বললো খেতে, তা খেতে বসেছিলাম। তো নিরামিষ আয়োজন, দেখলেই ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, তারপরে পটলের কোরমা, ধোকা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো আমি তো সেরমভাবে কিছু একটা খাইনি, আমি কোনোদিন না খাবার নষ্ট করি না জানো। শরীরটা কিছুতেই স্বাদ দিচ্ছিল না। তো যাই হোক, নিয়েছিলাম, নেওয়ার পরে লাস্টে ডাল আলু ভাজা দিয়ে খেয়েছি। এতটাই টেস্ট হয়েছিল, আর আমি ভয়ও খাইনি। তারপরে খাওয়া দাওয়া করে বসলাম। তারপরে ওই দিদিকে বললাম আমরা যে সন্দেশটা দিয়েছি তুমি, ও বললো কালকে বাপের বাড়ি পরের দিন বাড়ি আসবে, তো নিয়ে আসবে। তো আমরা ওখানে দক্ষিণা দিয়ে নমস্কার করে আর কি তারপরে বসলাম। পরে ওলা বুক করলাম, তো আবার ওলা করে আর কি বাড়ি আসবো। তো যাই হোক, এই যে এখানে দেখো বৌদের বাড়ির থেকে বেরিয়ে গেছে, আর আসার সময় জানো তো সাজের হাট দিয়ে নিয়ে এসছে, আর যাওয়ার সময় মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে নিয়ে গেছে, কেন জানি না, সাজের হাট দিয়ে ওদের বাড়ির সামনে। তো যাই হোক, আস্তে আস্তে এই যে কল্যাণী রোডটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো ভিডিও করতে করতে বাড়ির পথে। তো যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আর গুড নাইট, টাটা।